হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অলরেডি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি কী, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। মাঝখানে তার কিছু মেসেজও দেখে নেব। পজিটিভলি তার কথা ভাবুন, যত পজিটিভলি ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশন অনুভব করবেন। প্রথমে দেখে নেব আজকে আপনাদের দিনটা কীরকম যেতে পারে। সর্বরাশি নির্বিশেষে দেখুন এনার্জি ম্যাচ করে কিনা, কীরকম যেতে পারে আজকের আপনার দিনটা সেটা আমি দেখে নেওয়ার চেষ্টা করব। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে। কোথাও হয়তো আপনি ইন্টারভিউ দিয়েছিলেন, সেখান থেকে কোনো পজিটিভ কল হয়তো অনেক দিন ধরে ওয়েট করছিলেন। মোটমাট আপনি যে কাজের জন্য ওয়েট করছেন বা যে আনসারের জন্য ওয়েট করছেন সেখান থেকে আপনি একটা পজিটিভ রেজাল্ট আপনি যে পাচ্ছেন সেটা দেখা যাচ্ছে। এবং ঝগড়াঝাটি বিবাদ থেকে অবশ্যই দূরে থাকবেন। এমন কোনো সিচুয়েশান তৈরি হতে পারে যেখানে হয়তো আপনি অযথা ফেঁসেও যেতে পারেন। খুব সাবধান এবং এই ধরনের ঝুট ঝামেলা থেকে নিজেকে যতটা পারবেন দূরে সরিয়ে রাখবেন। এখানে কিন্তু আমি আপনাদের আজকের এনার্জিটা চেক করবার চেষ্টা করলাম। একটা প্রথমে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল কোনো গ্রোথ কিংবা ওয়েট করছিলেন এমন কোনো খবরের জন্য, বিশেষ করে জব সংক্রান্ত বা প্রফেশনে কোনো হয়তো কোথাও হয়তো টাকা বা পেমেন্ট হয়তো আপনার আটকে গিয়েছিলো, সেখান থেকে কিন্তু অনেক দিন হয়ে গেছে আপনি হয়তো ভেবেছিলেন যে আর আসবেই না, সেখান থেকে আসবার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। এবং একটা ঝুট ঝামেলা ফেঁসে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। নিজেকে যতটা পারবেন এরকম সিচুয়েশন তৈরি হলে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাটাই করবেন। প্রথমে দেখে নিই তার কিছু মেসেজ দিয়ে আমি শুরু করব, তারপরে ট্যারো থেকে দেখে নেব কি আসছে। দেখা যাক কি বলতে চাইছে সে। আই কান্ট লিভ উইদাউট ইউ। সে আপনাকে ছাড়া একটু যে ভালো নেই, বাঁচতে পারেন না, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর কি আছে তার মেসেজ? রিলিজিং। হ্যাঁ, উনি মুভ অন করেছিলেন। হয়তো রেগে গিয়ে রাগারাগির মুহূর্তেই উনি হয়তো অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে হয়তো সেপারেশন অনেকে রয়েছেন, সে চলে গিয়েছিল কিন্তু সে কিন্তু বাঁচতে পারছে না, সে ভালো নেই সেটাই দেখা যাচ্ছে। এবং সে স্বীকার করছে, সেটা সে মেনে নিয়েছে যে সে একটা আনকন্ডিশনাল লাভ করেন এবং সে পেয়েওছে আপনার কাছ থেকে। ভাইস ভার্সা হতে পারে। আপনি তাকে যেভাবে আনকন্ডিশনাল লাভ সাপোর্ট কেয়ার দেখিয়েছেন সেটা সে এত মিস করছে, সেটা সে এত ফিল করছে যে এখন কিন্তু তার মনে হচ্ছে যে মুভ অন করে গিয়ে যাদের পার্টনার মুভ অন করেছিলেন, ওয়ার্ক করেছিলেন, লেট গো করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু বলছি প্রমিনেন্ট এসছে তাদের জন্যে। সে কিন্তু আপনাকে ছাড়া একটুও ভালো নেই, সে প্রতি মুহূর্তে আপনাকে কিন্তু মনে করছে এবং আপনার আনকন্ডিশনাল লাভটা সে কিন্তু এখন ফিল করতে পারছে। থার্ড পার্টি সিচুয়েশন ছিল, কোনো মোহতে পড়ে কোনো একটা ক্যাজুয়াল অ্যাট্রাকশনকেই উনি অনেক বেশি হেভি ভেবে নিয়েছিল। সেই অ্যাট্রাকশানের বশেই কিন্তু সে যে আপনাকে ইগনোর করেছে, আপনার কাছ থেকে একটা সেপারেশনে চলে গিয়েছিলেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং সেটার জন্য সে কিন্তু এখন রিগ্রেট করছে, আপনাকে ম্যানিফেস্ট করছে। দেখেছেন? এবং বটম অফ দি ডেক কী আছে দেখুন। আই অ্যাপোলোজাইজ ফর ওয়েদার রং আই ডিড ফর ইউ। ক্লেম করবেন অবশ্যই। 111 লিখে রিডিং ক্লেম করুন। এখানে দেখা যাচ্ছে অ্যাপোলজি আসছে অনেকের জন্য, যারা কিন্তু সেপারেশনে রয়েছে তাদের জন্য যে অ্যাপোলজি আসতে চলেছে আপনার পার্টনারের কাছ থেকে একদম নিঃশর্ত আনকন্ডিশনালভাবে যে একটা অ্যাপোলজি আসতে চলেছে সেটা কিন্তু আপনার পার্টনারের মেসেজ থেকে কিন্তু দেখা যাচ্ছে। যারা সেপারেশনে রয়েছে, যাদের পার্টনার অনেক রাগারাগি করে বা থার্ড পার্টির কারণে যারা লেট গো করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে অ্যাপোলজি আসতে চলেছে এবং আপনার জন্য কিন্তু সে এখন ম্যানিফেস্ট করছে, সে এখন হন্যে হয়ে আপনার জন্যে কিন্তু প্রেয়ার করছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে। তার মেসেজগুলো থেকে কিন্তু খুব ক্লিয়ার এসছে। এটা ট্যারো থেকে দেখে নেব। দ্য সান। আপনাকে নিয়ে এখন উনি অনেক পরিকল্পনা করছেন, অনেক প্ল্যান করছেন, অনেক স্বপ্ন সাজিয়েছেন। আপনাকে ম্যারেজ প্রপোজাল উনি কিন্তু দিতে চায়, আপনাকে নিজের জীবনে সেই জায়গাটা উনি দিয়েছেন। সারা জায়গা ঘুরে আসবার পর তার মনে হয়েছে যে আপনি সেই ব্যক্তি যার সাথে সারাটা জীবন কাটানো যায়। আপনাকে উনি স্টেবিলিটি ভাবছেন, আপনি তাকে স্টেবিলিটি দিয়েছিলেন, আপনি সেগুলো ফিল করিয়েছিলেন, যেগুলোকে উনি পেয়ে আপনাকে অবহেলা করেছিলেন। যেটা আপনি তাকে করেছিলেন, যেগুলো আপনি শো করেছিলেন সেগুলো পেয়ে উনি কিন্তু আপনাকে অবহেলা করেছেন, কিন্তু এখন সেগুলোই উনি কিন্তু খুব মিস করছে এবং আপনার সাথে কিন্তু রিউনিয়ন করতে চায়। 3 অফ কাপসের কিন্তু এনার্জি রয়েছে এখানে, খুব পজিটিভ আছে। মেজর আর্কানা থেকে দ্য সান কার্ড এসছে, কুইন অফ পেন্টিকালস এসছে,
উনি আপনার সাথে রিলেশনশিপটাকে এবার কিন্তু স্টেবিলিটি দিতে চান এবং আপনার সাথে ইউনিয়নে আসতে চায়, কিন্তু উনি বুঝতে পারছেন না, ওনার আসার মুখটা নেই যে উনি কি করে আসবেন আপনার কাছে। উনি যেভাবে বিট্রেয়াল করেছেন, তারপরে কোন পথে উনি আপনাকে নিজের জীবনে ফিরে পাবেন, ফিরে চাইবেন, মানে আপনার কাছে উনি এসে অ্যাপোলজিও চাইতে চান, সেটাও কিন্তু উনি কিন্তু বলেছেন, তার মেসেজে কিন্তু এসছে। কি করে কোন পথে যে আসবে, তার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই এসছে, উনি কিন্তু ইউনিয়ন করতে চায়। এবং লং ডিস্টেন্স রিলেশনশিপে যারা রয়েছেন, সেক্ষেত্রে আপনার পার্টনার কিন্তু আপনার সাথে মানে কথায় নয়, ফোনে নয়, উনি কিন্তু সরাসরি আপনার সাথে একটা দেখা করতে চাইছেন, দেখা করে সব কিছু মিটমাট করতে চাইছেন। এবং কারোর থ্রুতে হয়তো এখানে এমন কোনো ব্যক্তির মাধ্যমে আপনার সাথে উনি কথা বলতে চাইছেন যার কথা আপনি ফিরিয়ে দিতে পারেন না। এমন কোনো মাধ্যম উনি কিন্তু ইউজ করতে চাইছেন যেখানে আপনি তাকে না করতে পারেন, এবং আপনি তাকে যে একটুখানি সরাসরি কথা বলবার সুযোগ দেবেন, সেটা কিন্তু উনি প্রে করছেন। এটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। কর্কট রাশির এনার্জি খুব বেশি রয়েছে এখানে। যে বার্থডেট আছে সেটা হচ্ছে 3, 7, 25, 16, 12, 21, 30। বার্থ মান্থ আছে মার্চ, জুলাই, ডিসেম্বর, জুন, এপ্রিল। এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। আপনার পার্টনার আপনার জন্য কিন্তু মরিয়া হয়ে গেছে, এবং উনি ভুল করেছে, থার্ড পার্টি একটা যে মোহে পড়ে উনি যে গিয়ে ভুল করেছেন, সেটা কিন্তু তার প্রত্যেকটা জায়গা থেকে দেখুন ওনার অবস্থাটা দেখুন। উনি কিন্তু সারা রাত্রি ঘুমোতে পারছেন না, আপনার কথা ভেবে কিন্তু উনি প্রায় কান্নাকাটি করছেন, এবং উনি শারীরিক অসুস্থতার মধ্যে দিয়েও যাচ্ছেন। দেখা যাচ্ছে যে উনি কিন্তু এরকম একটা যন্ত্রণাগত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার প্রবল হয়তো হেডেক আছে, তার হয়তো সাইনাসের প্রবলেম হতে পারে, ভাইস ভার্সা হতে পারে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রেও এইটা হতে পারে, এই ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে হয়তো আপনি যান। আপনার পার্টনার কিন্তু রীতিমতো আপনাকে, বিশেষ করে রাত্রিরে তো আপনাকে ভীষণভাবে মিস করছে। রাত্রির হলেই তার যেন মনে হচ্ছে সময়টা কাটতে চায় না, যত স্মৃতি ভিড় করে আসে, এবং উনি কিন্তু ভীষণভাবে হতাশ হয়ে যাচ্ছেন এবং আপনাকে ওয়াচ করছেন, আপনার উত্তরের জন্য অপেক্ষা করছেন। এবং উনি খুব ভালো করে জানেন এই সম্পর্কটাকে বিগড়েছেন উনি নিজে, কিন্তু কিভাবে উনি আবার সব কিছু ঠিক করবেন সেই ব্যাপারটা যেন তার জানা নেই। সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। এবং উনি একটা মাধ্যমে, উনি কিন্তু কারোর মাধ্যমে, কারোর সাহায্য নিয়ে যে আপনার সাথে সম্পর্কটা ঠিক করতে চাই, সেটাই কিন্তু তার কারেন্ট এনার্জিতে এসছে। আমি আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব। 10 অফ ওয়ান্ডস। এখানে দেখুন যেটা প্রথমেই এসছে সেটা হচ্ছে যে আপনি ক্লান্ত। আপনাদের সম্পর্কে এই সিচুয়েশনটা বারংবার ঘটেছে। উনি আপনাকে এরকমভাবেই ধোঁকা দিয়ে গেছেন, এবং আপনি হয়তো তাকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু আপনি আর সেই সুযোগটা তাকে দিতে চাইছেন না। আপনার মনে হচ্ছে যে আপনি এই সুযোগটা বারবার তাকে দিয়ে ভুল করেছেন। কাদের মনে হচ্ছে যে আপনি তাকে বারবার নিজের জীবনে ফিরিয়ে এনে ভুল করেছেন। অলরেডি আপনার কাছে কিন্তু আপনার পার্টনারের তরফ থেকে কোনো না কোনো কমিউনিকেশন রিসিভ করেছে না। যাদের কাছে কমিউনিকেশন রিসিভ হয়নি, আগামী 8 দিনের মধ্যে রিডিং দেখার পর কিন্তু 8 দিন, 26 দিন বা 17 দিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটা কমিউনিকেশন রিসিভ হওয়ার কিন্তু সম্ভাবনা। আপনার পার্টনার কিন্তু আপনার জন্য মরিয়াই হয়ে গেছে, এবং আপনাকে কিন্তু উনি ম্যারেজ কমিটমেন্ট দিতে চায়। আপনারা যদি ম্যারেড না হন, কেউ একজন এখানে হতে পারে, যদি আপনি যদি ম্যারেড হন বা উনি যদি ম্যারেড না হন, সেক্ষেত্রে কিন্তু আপনার পার্টনার আপনাকে ম্যারেজ কমিটমেন্ট দিতে পারেন। এইটাই কিন্তু দেখা যাচ্ছে যে ম্যারেজ প্রপোজাল কিন্তু আসতে চলেছে সেপারেশনে যারা রয়েছে, কারণ উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। উনি অ্যাপোলজি চান, প্রথমেই কিন্তু এসছে যে উনি কিন্তু অ্যাপোলজি চাইছেন আপনার কাছে। এটাই কিন্তু তার বটম অব দি ডেকে এসছে, দেখেছেন। অলরেডি কমিউনিকেশন রিসিভ যারা করেছেন তারা অবশ্যই বলবেন, দেখা যাচ্ছে আপনারা কিন্তু কমিউনিকেশন রিসিভ করেছেন, কিন্তু আপনি খুব একটা আগ্রহী নন। আপনি ম্যানিফেস্ট করছেন নিজের জীবনের জন্য, এবং আপনার উইশ পূর্ণ হওয়ার সময় কিন্তু এসছে। আপনার কাছে যে সৌভাগ্যের একটা যে প্রাচুর্য আসছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে, এবং আপনাদের উইশ পূর্ণ হতে চলেছে, সেটাই কিন্তু দেখাচ্ছে। কুম্ভ রাশির এনার্জি রয়েছে, কর্কট রাশির এনার্জি রয়েছে, এবং আপনি সমস্ত নেগেটিভিটি থেকে নিজেকে বের করে আনছেন। ঈশ্বরের সান্নিধ্যে অনেকে শান্তি লাভ করেছেন, কারা কারা স্পিরিচুয়াল হয়েছেন, এবং সেখানে আপনারা নিজেকে হিল করেছেন সেভাবে, এবং আপনাদের মনেও এখন শান্তি রয়েছে, এবং আপনি কোনো কিছুর জন্য কাউকে আর ব্লেমও করছেন। এখানে আমার ভিউয়ার্সের এইটাই ভাইবসটা এসছে যে আপনি কাউকে কোনো দোষী করছেন না। আপনার মনে হচ্ছে যে দেখুন, আমাদের জীবনে এই সমস্ত যে ঘটনাগুলো ঘটে, এগুলো কার্মিক সিচুয়েশন, এবং সেখান থেকে কিন্তু আমরা লেসনটা নিই। যতক্ষণ না লেসন শিক্ষাটা নিতে পারবো, সক্ষম হবো, ততক্ষণ কিন্তু এগুলো রিপিট হতে থাকে। তো অনেকের ক্ষেত্রে কালেকটিভলি দেখা যাচ্ছে, আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা কিন্তু এই নেগেটিভিটি থেকে নিজেকে বের করে এনেছেন, এবং স্পিরিচুয়াল হয়েছেন, নিজেকে হিল করেছেন, নিজের উন্ডগুলোকে আপনি, নিজের যে সোলের উন্ডগুলোকে আপনি সারিয়েছেন, রিপেয়ার করেছেন, এবং নিজের সোল গ্রো করেছেন।
এবং আপনি কাউকে আর ব্লেমও করছেন না। এটাই হয়, যখন আপনি ক্ষমা করতে শিখে যান তখন কিন্তু মনের মধ্যে শান্তিটা চলেই আসে। এখানে অনেকে আমার ভিউয়ার্স রয়েছে যারা স্পিরিচুয়াল হয়ে অনেক বেশি মানসিক শান্তি লাভ করেছেন এবং সব কিছুর জন্য ক্ষমা করে দিয়েছেন, এবং আপনি নিজের জীবনে গুড লাককে এই করে কিন্তু অ্যাট্রাক্ট করছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে আপনার কারেন্টে যে খুব পজিটিভ আছে এনার্জি। আমার ভিউয়ার্সদের জন্য কিন্তু আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি, খুব পজিটিভলি কিন্তু আপনি নিজের জীবনে এখন রয়েছেন, ভীষণ সুন্দর। দেখুন আপনার জীবনে যত বেশি পজিটিভ থাকবেন তত কিন্তু পজিটিভিটি অ্যাট্রাক্ট করবেন, এটাই কিন্তু ইউনিভার্সাল ল। যারা পজিটিভ রয়েছেন, যাদের মেন্টাল পিস রয়েছে, তারা কিন্তু নিজের জীবনে পজিটিভিটি অ্যাট্রাক্ট করছে। একটা পজিটিভ প্রপোজাল, পজিটিভ অ্যাপ্রোচ আপনার প্রফেশনাল লাইফে, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ হয়েছে, যত ব্লকেজ আছে জীবনে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। যত পজিটিভ থাকবেন আপনারা, যত পজিটিভলি নিজেদেরকে গ্রো করবেন, সেইভাবে কিন্তু নিজেদের জীবনে ব্লকেজগুলোকেও আপনারা হিল করবেন একের পর এক, এবং অনেকে করেছেন। এবং যারা করতে পারছেন না, যাদের এখনও এরকম মনে হচ্ছে বার্ডেন আছে, যাদের মনে হচ্ছে চিট করেছে, যারা কান্নাকাটি করছেন, সেক্ষেত্রে আমি কিন্তু বলবো নিজেদেরকে হিল করুন। কারণ এখানে যারা ভিউয়ার্স রয়েছে সেখানে কিন্তু অনেকেই হিল করে আজকে নিজেদের জীবনে পজিটিভিটি অ্যাট্রাক্ট করেছেন। শুধু আপনারাও নিজেকে হিল করুন এবং পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করুন। আপনার জন্য কিন্তু সৌভাগ্যের দরজাই খুলছে। পজিটিভলি যারা ম্যানিফেস্ট করেছেন সেক্ষেত্রে কিন্তু যে আপনাদের উইশ পূর্ণ হতে চলেছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। এবং যারা ওয়েট করছেন এখনও, সেক্ষেত্রে কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপে অনেকে থাকতে পারেন এবং আপনারা ওয়েট করছেন এখনও আপনার পার্টনারের কোনো পজিটিভ অ্যাপ্রোচের জন্য। এখানে অনেকে হয়তো আমি বলেছিলাম মেসেজ রিসিভ করেছেন, অনেকে করেননি, সেক্ষেত্রে কিন্তু আমি টাইমটা বলে দিয়েছি। যারা ওয়েট করছেন তাদেরও কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা কোনো না কোনো কিন্তু অ্যাপ্রোচ বা আপনারা পার্টনারের তরফ থেকে কোনো কমিউনিকেশন কিন্তু আপনারা এক্সপেক্ট করতেই পারেন। ডিভাইনের গাইডেন্স দেখবো, ডিভাইন আপনাদেরকে ঠিক কী বলছে। ট্রাস্ট, দিস সিচুয়েশন ইজ কলিং ফর ইউ টু হ্যাভ ফেথ। ট্রাস্ট ইস্যু তো অনেকে ভুগছেন, ডিভাইন কিন্তু বলছে যে ট্রাস্ট হারাবেন না। এটা কিন্তু ডিভাইনের তরফ থেকে মেসেজ এসছে। গিভ ইউর রিলেশনশিপ এ চান্স, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। ডিভাইনের মেসেজ, কিপ অ্যান ওপেন মাইন্ড। যাদের মনে হচ্ছে ডিভাইন কিন্তু আপনাদের ওপরই ছেড়ে দিচ্ছে ডিসিশন নেওয়ার ব্যাপারটা, যাদের মনে হচ্ছে ট্রাস্ট ইস্যু হয়েছে সেখানে আর কিছু ফিরে পাওয়ার নেই, সেক্ষেত্রে আপনারা রিলেশনশিপ থেকে মুভ অন করতে পারেন না। যাদের মনে হচ্ছে নিজের ইনটিউশনকে গুরুত্ব দেবেন, নিজের মন কি বলছে সেটাকে ভাববার চেষ্টা করবেন, অবশ্যই র্যাশনাল ভাববেন, যুক্তি দিয়ে ভাববেন। যদি আপনার মনে হয় রিলেশনশিপটাকে একটা চান্স দেওয়া উচিত তাহলে অবশ্যই দেবেন। এবং ট্রাস্ট ইস্যুতে ভুগতে ডিভাইন কিন্তু বারণ করছে, এই জন্যই বলেছে কিপ অ্যান ওপেন মাইন্ড। বটম অফ দি ডেক কিন্তু এটা এসছে যে খোলা মনে র্যাশনাল ডিসিশন নিন, যুক্তিগত ডিসিশন নিন এবং তারপরে সিদ্ধান্ত নিন। খুব পজিটিভ আছে ডিভাইনের মেসেজ, পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায়, রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা শুনবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা হচ্ছে তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পর্বকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভীষণ ভালো থাকবেন।